রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আই ওয়াজ শোন দ্য হেল ফায়ার। রাসূলকে তো জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে মেরাজের সময়। এন্ড দ্য মেজরিটি অফ ইটস ডুয়েলিং ওয়ার ওমেন, এবং বেশিরভাগই ছিল মহিলারা। হু ওয়ার আইদার ডিসবিলিভার্স অর আনগ্রেটফুল। দুইটা কথা বললেন, আইদার কাফের অবিশ্বাসী অথবা অকৃতজ্ঞ। দে ওয়ার আনগ্রেটফুল টু দেয়ার হাজব্যান্ডস। আনগ্রেটফুল অকৃতজ্ঞ কার প্রতি? স্বামীর প্রতি অকৃতজ্ঞ, আল্লাহর প্রতি না। কিন্তু তাতেই কিন্তু জাহান্নামে। একটা বড় সমস্যা হচ্ছে, আপনি যখন একটা বড় অ্যামাউন্ট আপনার বাপ মাকে অথবা আপনার ভাতিজাকে বা আপনার ভাগনাকে দিলেন, আপনার অনেক পয়সা দিচ্ছেন আল্লাহ, কিন্তু একটা বড় অ্যামাউন্ট দিলেন, ওই আমির হামজা কইতো পেশার মতো মুখ হয়ে যায় তখন। তখন দেখবেন আপনার ওয়াইফ খুব অস্বস্তি বোধ করতেছেন। এই যে জিনিসটা, আপনি যে তাকে সব কিছু দিয়ে ভরে রাখছেন, সেটার কথা তার মনে থাকলো না, দেখলেন যে আপনার ওয়াইফের মুখটা কালো হয়ে গেছে, আর সব ভুলে গেল আগের। হয় না এরকম ঘটনা? গল্পে পড়েন, বাস্তবে হয়তো শুনছেন কখন। এই কথা বলতেছেন, when she sees something in you not of her liking, যখন সে দেখবে আপনার ভিতরে এমন কিছু যেটা সে পছন্দ করে না, বলবে, I have never received any good from you। আর আগের সব বাদ আর কি, তোমার কাছ থেকে তো ভালো কিছু কোনোদিন পাইলামই না। এবং অকৃতজ্ঞতার একটা মারাত্মক, যেটা প্রত্যেকটা পুরুষ মানুষের একদম কলজায় শেলের মতো গিয়ে বৃদ্ধি হয়, সেটা হচ্ছে যখন সে তার হাজবেন্ডকে অন্য কোনো হাজবেন্ডের সাথে কম্পেয়ার করে। মারাত্মক একটা মানে অস্ত্র এটা মেয়েদের, এবং মারাত্মক ড্যামেজিং একটা পুরুষের জন্য। আমি পার্সোনালি যদি আমার কাছে কেউ অ্যাডভাইস নিতে আসে, আমি বলবো যে এই মহিলাকে ত্যাগ করা উচিত। তার হাজবেন্ড একেবারে বস্তিরই হোক অথবা বিলিয়নের হোক, যখনই সে তার হাজবেন্ডকে কারোর সাথে কম্পেয়ার করে, তার সাথে ঘর করা উচিত না। হাজবেন্ড ওয়াইফের কথা আসতেছে এখানে। Similarly, ingratitude of some married women towards their husband is something about which the Prophet has specifically warned. হাজবেন্ডের প্রতি মেয়েদের অকৃতজ্ঞতা হওয়া বা থাকা বা অকৃতজ্ঞতা বিহেভিয়ার ব্যাপারে স্পেসিফিক্যালি আল্লাহ রসুল বলে গেছেন, সুনির্দিষ্টভাবে সাবধান করে দিয়ে গেছেন। আচ্ছা, হাদিসগুলো আমরা পড়ি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আই ওয়াজ শোন দ্য হেল ফায়ার। রাসূলকে তো জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে মেরাজের সময় বা অন্য সময় স্বপ্নে, বা নানা বর্ণনা আছে না? তো জান্নাত দেখানো হয়েছে আমাকে। এন্ড দ্য মেজরিটি অফ ইটস ডুয়েলিং ওয়ার ওমেন, এবং বেশিরভাগই ছিল মহিলারা। হু ওয়ার আইদার ডিসবিলিভার্স অর আনগ্রেটফুল। দুইটা কথা বললেন, আইদার কাফের অবিশ্বাসী অথবা অকৃতজ্ঞ। এই অকৃতজ্ঞ কথাটাই কিন্তু আমরা বললাম না, কুফর বা কাফারা যখন বলি আমরা কাফির, দুইটা মিনিং। প্রথম মিনিংটা হচ্ছে অবিশ্বাসী, সেকেন্ড মিনিংটা হচ্ছে অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ বলতে মেইনলি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ, মানে কুফর বলতে আমরা যেটা বুঝি সেটা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। এটা ট্যান্টামাউন্ট টু কুফর, কারণ আল্লাহ আমাদেরকে যা যেভাবে, আমরা কেন আলহামদুলিল্লাহ বলি, মানে প্রশংসা বলতে এই মহাবিশ্বে যা কিছু বলবে সবকিছুর রুট হচ্ছেন আল্লাহ, সব ফিরে যায় আল্লাহর কাছে। আপনি পরীক্ষায় ফার্স্ট হয়েছেন, আপনি আমার এসে বলতেছেন, আঙ্কেল আমি ফার্স্ট হয়েছি অমুক পরীক্ষায়, আমি আলহামদুলিল্লাহ বলবো কেন? আপনার এই ফার্স্ট হওয়ার, ঠিক আছে আমি খুশি, বা এটা ভালো একটা ব্যাপার, কিন্তু এইটার প্রশংসা প্রাপ্য হলো আল্লাহর। তো সেইখানে যখন মানুষ আল্লাহকে অস্বীকার করে, তার চেয়ে বড় অকৃতজ্ঞতার কিছু হইতে পারে না। অকৃতজ্ঞ মানে অবিশ্বাসী, অবিশ্বাসী মানে অকৃতজ্ঞ, এরকম একটা মানে মানে ভাইস ভার্সা ব্যাপার আছে এখানে। তবে সেটা আল্লাহর প্রতি, মানুষের প্রতি একবার আপনি কারোর অকৃতজ্ঞতা স্বীকার করেন নাই বা আসে নাই মনে, সেটার জন্য সেই পর্যায়ে না। তো বলছেন যে, আই ওয়াজ আস্কড, ডিড দে ডিসবিলিভ ইন আল্লাহ? আমাকে জিজ্ঞেস করা হলো যে, রাসূল বলতেছেন, আমাকে জিজ্ঞেস করা হলো তারা কি আল্লাহর প্রতি অবিশ্বাস করছে, আল্লাহকে অবিশ্বাস করছে, নাকি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ ছিল? হি রিপ্লাইড, ও আচ্ছা, আহ, আমাকে বলতে যিনি হাদিস বর্ণনা করতেছেন তাকে জিজ্ঞেস করা হলো। তাকে জিজ্ঞেস করা হচ্ছে ঘটনা সম্বন্ধে, অন্যরা জিজ্ঞেস করতেছেন, উনি যখন হাদিসটা বর্ণনা করতেছেন, হয়তো একদিন আমি রসুলের সাথে বসেছিলাম, তখন রসুল এরকম এরকম বলেন না, হাদিসগুলো এইভাবে আসে না, রসুল বললেন এটা, তখন বলতেছেন যে কার প্রতি, তখন উনি বলতেছেন আই ওয়াজ আস, বলতে ওনার কথা বলতেছেন উনি। হি রিপ্লাইড, দে ওয়ার, রসুল তখন বললেন, রসুল বলছিলেন আর কি, দে ওয়ার আনগ্রেটফুল টু দেয়ার হাজবেন্ডস। আনগ্রেটফুল অকৃতজ্ঞ কার প্রতি? স্বামীর প্রতি অকৃতজ্ঞ, আল্লাহর প্রতি না। কিন্তু তাতেই কিন্তু জাহান্নামে। আনগ্রেটফুল ফর দ্য ফেভার্স অ্যান্ড গুড চ্যারিটেবল ডিডস ডান টু দেম।
যে সমস্ত ফেভার করে একজন হাজব্যান্ড তার ওয়াইফকে, বা যেগুলা সৌজন্য বা যেগুলা ভালোবাসায় করে বা করুণায় করে বা দয়া করে করে, সেগুলোর প্রতি আনগ্রেটফুল। ইভেন ইফ ইউ হ্যাভ অলওয়েজ বিন গুড টু ওয়ান অফ দেম, তাদের একজন, ওয়াইফের একজনের প্রতি আপনি সবসময় ভালো ছিলেন, শি উইল সে, কোন একটা মুহূর্তে সে বলবে, when she sees something in you not of her liking, তার অপছন্দনীয় কিছু যখন আপনার ভিতর দেখবে, সারা জীবন আপনি খুব ভালোই করছেন, তারপরে দেখলেন যে অপছন্দনীয় কিছু, যেমন ধরেন একটা একটা আমাদের সাথে অনেকে কাউন্সিলিং করেন, একটা বড় সমস্যা হচ্ছে আপনি যখন একটা বড় অ্যামাউন্ট আপনার বাপ মাকে অথবা আপনার ভাতিজাকে বা আপনার ভাগনাকে দিলেন, আপনার অনেক পয়সা দিচ্ছেন আল্লাহ, কিন্তু একটা বড় অ্যামাউন্ট দিলেন, ওই আমির হামজা কইতো পেশার মতো মুখ হয়ে যায়, তখন তখন দেখবেন আপনার ওয়াইফ খুব অস্বস্তি বোধ করতেছেন। এই যে জিনিসটা, আপনি যে তাকে সব কিছু দিয়ে ভরে রাখছেন, সেটার কথা তার মনে থাকলো না। আপনি একটা অ্যামাউন্ট ধরেন, ফর এক্সাম্পল, যার জন্য যেটা বড় আর কি, কারোর জন্য 5,000, কারোর জন্য 50,000, কারোর জন্য 5 লাখ, আপনার ভাগনারে দিলেন যে ও পড়াশোনা করতে এই খরচটা লাগবে, প্রাইভেট এই মেডিকেলে বা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং এ পড়বে, এই 5 লাখ টাকা লাগবে। আপনি বলেন যা আমি দিব না মামা, দেখলেন যে আপনার ওয়াইফের মুখটা কালো হয়ে গেছে, আর সব ভুলে গেল আগের। হয় না এরকম ঘটনা? গল্পে পড়েন, বাস্তবে হয়তো শুনছেন কখন। এই কথা বলতেছেন, when she sees something in you not of her liking, যখন সে দেখবে আপনার ভিতরে এমন কিছু যেটা সে পছন্দ করে না, বলবে I have never received any good from you, আর আগের সব বাদ আর কি, তোমার কাছ থেকে তো ভালো কিছু কোনোদিন পাইলামই না, এটা বলছেন। এখানে মেয়েরা নাই, বাট হয়তো নিচে আসেন অথবা অনলাইন আসেন, খুবই কেয়ারফুল হওয়া উচিত, কারণ তাদের জান্নাতে যাওয়াটা আমরা পরে দেখবো, এখানে আসবে, এই লেখাতে আসবে, তাদের জান্নাতে যাওয়াটা আল্লাহ এত সহজ করে দিছেন যে তারা একটু সাবধানে চললেই কিন্তু হইতো, নিজেরটা শুধু বুঝলেই হইতো যে আমার অন্ন বস্ত্র বাসস্থান এটা এটা সব ঠিক আছে, বাস আমার আর কোনো সমস্যা নাই। কালকে আমি একটা ক্লিপ দেখতেছিলাম, ফারাদ হাশমির নাম শুনছেন হয়তো অনেকে, না, পাকিস্তানি অরিজিনের, কানাডায় থাকেন, জামাতে ইসলাম মনে হয়, আমি শিওর না, মানে এক্স জামাতে ইসলাম হয়তোবা, একদম এই ঢাকা থাকে, কিন্তু অনেক কিছু নিয়ে কথা বলেন, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক জ্ঞানী, ডক্টরও বোধহয়, ডক্টরেট করা। তারই কেউ হবেন, ওই চ্যানেলেরই নিঘাত হাশমি, তার মেয়ে হইতে পারেন, বোন হইতে পারেন, আমি জানি না। হঠাৎ করে তার একটা ক্লিপ আসলো সাজেশনে। এটা কি আসলে, যে উনি বলতেছেন যে আহ, একজন পুরুষের ওয়াইফরা তার বিয়ের আয়োজন করছেন আর কি, এটা নিয়ে ক্লিপটা 1.5 মিনিটের 2 মিনিটের ক্লিপ, উর্দুতে, খুব চোস্ত উর্দুতে, খুব সুন্দর উর্দু, মানে সফিস্টিকেটেড উর্দুতে। তো উনি বলতেছেন যে উনি সুদাইসের প্রাইভেট সেক্রেটারির কাছে কোনো কারণে গেছিলেন কাজে, সুদাইসের সাথে বোধহয় কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট করতে বা কিছু, তখন ওই ভদ্রলোক তাকে দাওয়াত করছেন যে পরের দিন তার নিকা। নিকা কোথায়? তাইফে। উনি তো মক্কার কথা বলতেছেন, তাইফে। তো উনি বলছেন যে আপনার কালকে বিয়ে, আপনি এখন এইখানে, তাইফে কালকে বিয়ে, আপনি এখন এখানে? বলে না, আমার প্রথম এবং দ্বিতীয় ওয়াইফ সবকিছু অ্যারেঞ্জ করতেছেন। তো ওনার মাথায় বাজ পড়ছে, প্রথম এবং দ্বিতীয় ওয়াইফ সবকিছু অ্যারেঞ্জ করতেছে। তো যাই হোক, উনি বলছেন যে দাওয়াত করছে, উনি বলছেন যাবেন, উনি গেছেন, গিয়া দেখেন যে বউ অলরেডি বাসায়, থার্ড বউ যে আসবে, এবং ওয়ালিমার আয়োজন করতে চলতেছে, ওই 2 ওয়াইফ সবকিছুর আয়োজন করে রাখছেন বা করতেছেন। আর তখন উনি ওনাদের সাথে কথা বলছেন যে আপনাদের সমস্যা কি? তো ওনারা বলছেন আমাদেরকে যতটুকু আমাদের অন্ন বস্ত্র বাসস্থান সব দরকার দেয়, আমাদের ছেলে মেয়েদেরকে যতটুকু করার করে, আমাদের যে প্রপার্টি দরকার সেটাও সে কিনে দিছে বা সেখানে রাখছে, মানে যা দরকার সব, ইভেন টাইমটাও আমাদেরকে সুন্দরভাবে দেয়। এরপরে আমার আর কি চাই? এরপরে যেটুকু সেটুকু আমার না, আরেকজন যদি আসে আমার তাতে কিছু আসে যায় না, আমার কিছু কমবে না, আমার কিছু শেয়ার না। বুঝতে অনেক অন্যরকম না? কিন্তু আমরা দেখেন, ওই যে বললাম যে ভাইগনারে 5 লাখ টাকা দিয়েছেন, আপনার ওয়াইফ দেখলেন 3 দিন ধরে কথাই কইতেছেন আপনার সাথে। এটা কিন্তু আছে, আমি জানি, আমাদের কাছে ফোন ফোন টোন আসে, তো আমরা বুঝি এগুলো। আচ্ছা, এরপর একটা হাদিস আসতেছে আব্দুল্লাহ ইবিন ওমর, আগেরটা ছিল আব্দুল্লাহ ইবিন আব্বাসের বর্ণনায়, এখনকারটা আসতেছে আব্দুল্লাহ ইবিন ওমরের বর্ণনায়। এরা আল্লাহ রসুলের খুব ক্লোজ সাহাবী, আপনারা জানেন। তো তাদের অনেক ডাইমেনশন আছে বা অনেক কিছু তারা জানতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ওমেন, গিভ চ্যারিটি অ্যান্ড প্রে এ গ্রেট ডিল ফর ফরগিভনেস। মেয়েদেরকে বলতেছেন যে বেশি বেশি দান সাদাকা করো এবং তওবা করো, ইস্তেগফার করো। মেয়েরা অবশ্য করে, আমরা এই এমসিডির কাজে নাইমা দেখছি যে
1:3 বা 1:4 এমসিডিতে যারা পয়সা দিচ্ছেন, 4 জন মেয়ের এগেনস্টে 1 জন পুরুষ হয়তো দিচ্ছেন পয়সা। অফকোর্স মেয়েদের তো আর যেটা আছে ওইটা দেওয়ার কোনো দায় দায়িত্ব নাই, সেটাও একটা ব্যাপার। তাকে তো আর কালকে কেমনই চলতে হবে ওটা চিন্তা করতে হয় না। কিন্তু তারপরে আমি বলবো যে মেয়েদের এইটা অনেক বেশি, হয়তো একটু ইমোশনাল দেখে, হয়তো মায়ের জাতি দেখে, যে জন্য তাদেরকে আল্লাহ মাতৃত্বের দায়িত্বটা দিচ্ছেন, এই মার্সির জন্যই দিচ্ছেন। কিন্তু মার্সির জন্য হামজা ইউসুফের একটা লেকচার শুনতেছিলাম অনেক আগে, তো বলতেছিল যে মানে যারা বাচ্চাদেরকে দুধ দিচ্ছে, এরকম মায়েরা যখন অন্য একটা বাচ্চার কান্না শোনে তখন তাদের দুধ ফ্লো করতে শুরু করে, আল্লাহ এই মার্সিতে তাদের ভিতর দিয়ে দিচ্ছেন। এবং আরব দেশের আগে ছিল যে তার তো হেরেম সিস্টেম ছিল, মানে মহিলারা সব ভিতরে, পুরুষরা সব বাইরে। তো অনেক মহিলার ভিতরে বাচ্চা খেলতেছে, ঘুরতেছে, কানতেছে, এর ভিতরে কান্না বন্ধ করতে একজন দুধ খাওয়াই দিছে, মানে কে খাওয়াইছে এটা তো জানেও না, এরকমও সিচুয়েশন আছে আর কি। তো এই ব্যাপারটা আর কি। তো এই জন্য তারা এইসব জিনিসে চ্যারিটিতে মাসাল্লাহ আমি বলবো যে তারা খুবই অগ্রগামী। এখন তবা ইস্তেফারে কদ্দুর এটা তো আর আমার মাপার কোনো রাস্তা নাই। ফর আই হ্যাভ সিন দ্যাট ইউ কনস্টিটিউট এ মেজরিটি ইন দ্য হেল ফায়ার, ইন দ্য ফায়ার, মানে আমি দেখছি যে মেজরিটি হচ্ছে মেয়েরা, জাহান নামে মেজরিটি হচ্ছে মেয়েরা। এই জন্য বলছেন বেশি বেশি সাদাকা করো এবং তওবা করো। তাদের ভিতরে একজন ওয়াইজ ওয়াইজ ওমেন, হাদিসটা বড়, তাদের ভিতরে একজন ওয়াইজ ওমেন জিজ্ঞেস করলো, ওয়াই ইজ ইট ও মেসেঞ্জার অফ আল্লাহ দ্যাট উই আর এ মেজরিটি অ্যামং দ্য পিপল অফ দ্য ফায়ার? কেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন মেজরিটি? অ্যাপারেন্টলি আমরা মায়েদের প্রতি আমাদের একটা আছে না, মানে সফট কর্নার আছে। আমরা তো মনে করতেছি যে তারা অলরেডি সবকিছুতে আগানো, তাই না? মানে ছেলের উপর হক বেশি, বা শহীদ হইলে ছেলে তারা জান্নাতে যাবে, বা আরো অনেক কথা আছে না, তাদের পায়ের কাছে বেহেশত আমাদের। তারপরেও কেন তারা জাহান্নামী হবে বা কি? আল্লাহ রসুল বলতেছেন, ইউ কার্স এ গ্রেট ডিল, তোমরা অনেক বেশি কার্স করো, অভিশাপ দাও, এটা কিন্তু ঠিক কথা। আপনি দেখবেন এই যে বস্তির ঝগড়া টগড়া পাশ দিয়ে যদি যান, শুনবেন যে চলতেছে, তো মানে কার্স যেটাকে বলে, সাপ অভিশাপ দেওয়া বলে না, অভিশাপ দেওয়া যেটা, এটা কিন্তু মেয়েরা খুব দেয়, এবং চিৎকার করে করে কথা বলে, মানে ওয়েলিং যেটাকে বলি আমরা। অ্যান্ড গ্রেটফুল টু ইউর হাজবেন্ডস, এবং তোমাদের স্বামীর প্রতি তোমরা অকৃতজ্ঞ। আই হ্যাভ নেভার সিন এনিওয়ান সো ডেফিশিয়েন্ট ইন টার্মস অফ ইন্টেলেক্ট অ্যান্ড রিলিজিয়ান। বুদ্ধিমত্তায় এবং দিনের ব্যাপারে তোমরাই হচ্ছে বেশি, মানে তোমাদের মতো দেখিনি, মানে পুরুষরা তোমাদের মতন না, এটা বোঝাই দিচ্ছেন আল্লাহ রসুল। তখন উনি বলছেন, ওই মহিলা আবার জিজ্ঞেস করছেন, ও মেসেঞ্জার অফ আল্লাহ, হোয়াট ডাজ ডেফিসিয়েন্সি ইন টার্মস অফ ইন্টেলেক্ট অ্যান্ড রিলিজিয়ান মিন? আপনি যে বললেন আমরা ইন্টেলেক্ট, বুদ্ধিমত্তা এবং রিলিজিয়ান, দিনের ব্যাপারে ডেফিসিয়েন্ট, মানে আমাদের কমতি আছে, সেটা কি, ব্যাপারটা কি? এটা মুসলিমের হাদিস যেটা পড়তেছে। তখন আল্লাহ রসুল বললেন, দ্য টেস্টিমনি অফ টু ওমেন ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য টেস্টিমনি অফ ওয়ান ম্যান। তোমাদেরকে আল্লাহ এক পর্তা কম দিছেন বুদ্ধিমত্তা, যে জন্য দুইজনের বুদ্ধিমত্তা কম দেওয়া, মানে ওভারঅল বুদ্ধিমত্তা, ইন্টেলেক্ট বলতে মানে সেটা কার্যকর কতটুকু। হ্যাঁ, ইমোশনাল দিচ্ছেন বেশি, সেটা খুবই দরকারি জিনিস বাচ্চা প্রতিপালনের জন্য বা মায়ের জাতি হিসাবে। কিন্তু সেটাই আবার আপনাকে আনফিট করে দেয় টু বি জাজ অথবা টু বি উইটনেস। কারণ আপনি ইমোশনে বশবর্তী হয়তো একটা, এই জন্য মাকে কিন্তু আল্লাহ ওয়ালি বানান নাই। কারণ মায়ের পাশে ঘুরঘুর করবে একটা ছেলে, আইসা খুব বিনায় বিনায় চাবে, মা একটা লম্পটের সাথে মেয়ে বিয়ে দিয়ে দিবেন, বাপ কিন্তু সেটা করবে না। বাপ অনেক স্ট্রিক্টলি দেখবে এবং 14 গোষ্ঠীর খবর নিয়ে তারপরে দিবে মেয়ে বিয়ে। কিন্তু মায়ের এসে যদি পটায় একদম পার্টি পা দিল, বললো যে খালাম্মা এর ছাড়া আমি বাঁচবো না, মা হয়তো দিয়ে দিল বিয়া। এই জন্য কিন্তু মাকে ওয়ালি বানান নাই। মার্সি বেশি, ইমোশনটা বেশি, হুইচ ইজ এ পজিটিভ জিনিস ফর হার রোল, কিন্তু সবকিছুর জন্য না। তো বলতেছেন যে দিস ইজ ডেফিসিয়েন্সি ইন ইন্টেলেক্ট, এটাই হচ্ছে ইন্টেলেক্টের ডেফিসিয়েন্সি, যে তোমার দুইজনের সাক্ষীর সমান একজনের সাক্ষী, পুরুষ একজনের সাক্ষী। অলসো ওমেন ডাজ নট পারফর্ম সালা ফর সেভারাল ডেজ and does not fast during her menses, ব্র্যাকেটে দিছেন এটা। সে সালাতও কম পড়তে পারে, সে রোজাও রাখতে পারে না রেগুলার, and she does not, আচ্ছা গেল ইন রমাদান। দিস ইজ ডেফিসিয়েন্সি ইন রিলিজিয়ান, মানে বোঝাইতে চাইছেন যে তোমাদের এক্সট্রা ইসের দরকার আছে, এক্সট্রা কাজের দরকার আছে এই ডেফিসিয়েন্সি গুলাকে ওভারকাম করার জন্য। কি দরকার? চ্যারিটি দেওয়া, এবং বেশি বেশি প্রে গ্রেট ডিল ফর ফরগিভনেস। ফরগিভনেসের জন্য মানে তওবা অথবা ইস্তেগফার, সেরকম ধরবো আমরা। ইংলিশ এখানে, শুধু আরবি কিছুই নাই এখানে, পুরোটা ইংলিশ। আচ্ছা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেই সমস্ত মেয়েরা যারা হাজবেন্ডকে ঘৃণা করে অথবা হাজবেন্ডকে উত্ত্যক্ত করে, একটা লোক ঘৃণা করে, একটা হচ্ছে উত্ত্যক্ত করা। অনেক মেয়েরাই দেখবেন হাজবেন্ডকে উত্ত্যক্ত করে, মানে খুব খুব জিনিস এগুলো কিন্তু ইরাও বুঝে, আপনার কি বলে, এই কাফেররাও বুঝে এই জিনিসগুলা। আমি কাফেরদের লেখা একটা বই, একটা 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 লেখা ওয়াইফলি ডিউটিস, ওইটা এই যে বিবাহ নারীবাদ বইতে আমি উল্লেখ করছি এটা। ওইখানে আমেরিকান সমাজে তখন বলতেছেন, ওয়াইফকে অ্যাডভাইস করতেছেন, ওইখানে মানুষের কাজ কি 9টা 5টা বা 10টা 5টা কাজ, বলতেছেন আর্লি মর্নিং এ ঘরের সমস্ত কাজ শেষ করে ফেলবা, মানে আফটারনুনের আগে, নুনের আগে, দুপুরের আগে, ধোয়া মোছা রান্না বাড়া যা আছে সব শেষ। পারলে একটা ছোট্ট ন্যাপ নিবা যাতে তোমাকে ফ্রেশ লাগে। হাজবেন্ড আসার আগে তুমি একেবারে ক্লিন, সুসজ্জিত, হাসি মুখে তার জন্য দরজা খুলবে। এটা ইসলামিক কথা না? এটা কিন্তু ওরাও বোঝে। তো এখানে বলতেছেন উল্টাটা আর কি, যে যারা তাদের হাজবেন্ডকে ঘৃণা করে অথবা উত্ত্যক্ত করে, বিরক্ত করে। বিরক্ত করার অনেক ওয়ে আছে, এইগুলো ওয়ে। হাজবেন্ড আসলে দেখতেছে আপনি চ্যাঁ ব্যাঁ করতেছেন ঘরের ভিতরে, ওইটা ময়লা, ওইটা ওইখানে ময়লা পড়ে রয়েছে, তাই না? এখানে বাসন খাইছেন, এখানে ধোয়া হয় নাই, আপনি তখন ধুমধাম করে বাসনের আওয়াজ করতেছেন। এগুলো তো অ্যানোয়িং না? একটা মানুষ ঘরে ফিরে কখন, একটা হাজবেন্ড যখন বাইরে থেকে ঘরে ফিরে সে প্রশান্তি চায় ঘরে, সেটার উল্টাটা আপনি দিতেছেন তাকে, এটাই অ্যানোয়িং। মুয়াজ বিন জাবালের বর্ণনায় আসতেছে তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, when a believing woman annoys her husband in the world, his wife among the hural ayn, মানে একজন বিশ্বাসী মহিলা যখন তার হাজবেন্ডকে এই দুনিয়াতে উত্ত্যক্ত করে, বিরক্ত করে, তখন তার ওয়াইফ, হুরদের ভিতর তার যে ওয়াইফ, সে জান্নাতি হয়, সেই ভদ্রলোক, তার ওয়াইফ তখন বলে, ডু নট অ্যানয় হিম, মে আল্লাহ ডেস্ট্রয় ইউ, তাকে বিরক্ত করো না, আল্লাহ তোমাকে ধ্বংস করে দেন, মানে তাকে উল্টা কার্স করে। এটা আমি এই বইয়ে ফার্স্ট দেখছি এই হাদিসটা। হি ইজ অনলি এ গেস্ট উইথ ইউ অ্যান্ড সুন হি উইল পার্ট ফ্রম ইউ ফর আস। সে তোমার এখানে ক্ষণস্থায়ী একজন মানুষ, অল্প সময়ের জন্য আছে, খুব সহসাই সে তোমার কাছ থেকে মানে বিচ্যুত হয়ে আমাদের কাছে আসবে, অর্থাৎ জান্নাতে যাবে সে, এটা বলে। রিলায়েবল হাদিস, রেকর্ডেড বাই তিরমিজি। এই হাদিসটা আমি আগে শুনি না, এই বইতেই প্রথম শুনছি। এরপরে বলতেছেন, এ ম্যারিড ওম্যান মাস্ট নট এক্সপ্রেস এনি ইনগ্র্যাটিটিউড টু হার হাজবেন্ড। কোন ধরনের অকৃতজ্ঞতা যেন সে জাহির না করে হাজবেন্ডের কাছে। এবং অকৃতজ্ঞতার একটা মারাত্মক, যেটা প্রত্যেকটা পুরুষ মানুষের একদম কলজায় শেলের মতো গিয়ে বৃদ্ধি হয়, সেটা হচ্ছে যখন সে তার হাজবেন্ডকে অন্য কোনো হাজবেন্ডের সাথে কম্পেয়ার করে। মারাত্মক একটা মানে অস্ত্র এটা মেয়েদের, এবং মারাত্মক ড্যামেজিং একটা পুরুষের জন্য। আমি পার্সোনালি যদি আমার কাছে কেউ অ্যাডভাইস নিতে আসে, আমি বলবো যে এই মহিলাকে ত্যাগ করা উচিত। তার হাজবেন্ড একেবারে বস্তিরই হোক অথবা বিলিয়নের হোক, যখনই সে তার হাজবেন্ডকে কারোর সাথে কম্পেয়ার করে, তার সাথে ঘর করা উচিত না। অত্যন্ত বড় একটা মানে বিপর্যয়কারী ব্যাপার। যদি আপনাদের আইডিয়া থাকে, হয়তো নিজের লাইফে নেই, অন্য কাউকে চিনেন। আমি একজনকে চিনি জীবনে, খুবই আমি ছোট ছিলাম, কিন্তু যখন উনি আমার আত্মীয় হন, যখন উনি কম্পেয়ার করছেন, আমি বুঝছি ওই লোকের চেহারাটা কিভাবে ফ্যাকাশে হয়ে গেছে। ভদ্রলোক যিনি, তার মনে হয়েছে পৃথিবীতে ওনার আর মানে ওনার চেয়ে অসহায় আর কেউ নাই। আর খুব সিম্পল জিনিস নিয়ে কম্পেয়ার করছেন, দুনিয়াবি জিনিস নিয়ে অফকোর্স। তো বলতেছেন when a believing woman, আচ্ছা গেল এটা, এরপরটা আসতেছে, married woman must not express any ingratitude to her husband, especially when she considers the following words of the Prophet sallallahu alaihi wasallam. কোন রকম অকৃতজ্ঞতার বাণী কথা যেন সে না বলে, স্পেশালি যখন এই কথাগুলা সে জানবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা জানবে বলে একটা হাদিস কোট করতেছেন, সাউন্ড হাদিস, মানে সহিহ হাদিস, রেকর্ডেড বাই নাসাই এন্ড আল হাকিম, নাসাইর এবং আল হাকিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, Allah will not look at the woman who does not thank her husband at the time when she cannot do without him. যে হাজবেন্ডকে ছাড়া চলে না তার, সে হাজবেন্ডের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, যে থ্যাংক দেওয়া মানে তো কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আল্লাহ তার দিকে will not look at that woman or the woman, তার দিকে তাকাবেন না। আল্লাহ না তাকানো কিন্তু অত্যন্ত ব্যাড নিউজ।
আমরা কি বলি? কাফেরদের দিকে তাকাবেন না বলি, তাই না? জাহান্নামের দিকে তাকাবেন না বলি। টাকনোর নিচে যারা কাপড় পরে তাদের দিকে তাকাবো না বলি। যারা জাহান্নামী বা যার পায়ের অংশটা জাহান্নামে জ্বলবে, তো সে তাদের দিকে তাকাবেন না বলি। তা আল্লাহ আপনার দিকে তাকাবেন, ইটস এ ভেরি বিগ ব্যাড নিউজ আপনার জন্য। এই কথা যদি আপনার জন্য মানে এস্টাবলিশ হয়ে যায়, এই কথা বলতেছেন এই হাদিসে। আচ্ছা, তারপরে বলতেছেন যে ম্যারিড মেয়েদের ভিতরে দ্য রাইটার্স আর দোজ, তাইলে সৎকর্মশীল কারা? কারা এই গ্রুপের না যাদেরকে সাবধান করা হইলো, যাদের কথা আমরা সাবধানতার সহকারে পড়লাম, তারা কারা? সেটা বলতে গিয়ে বলতেছে দোজ ওবে আল্লাহ অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার হাজবেন্ডস, যারা আল্লাহর আনুগত্য করে এবং হাজবেন্ডের আনুগত্য করে। এটা আমি অনেক হালাকায় বলছি যে তিনটা আনুগত্য হচ্ছে নেক্সট টু গড, একটা হচ্ছে শাসকের, একটা হচ্ছে বাবা মায়ের, একটা হচ্ছে হাজবেন্ডের। এই তিনটা আনুগত্য। আল্লাহটা হচ্ছে আনকন্ডিশনাল, আর এই তিনটার ভিতরে কন্ডিশন লাগানো আছে যে আল্লাহ বিরুদ্ধ হইতে পারবে না কিছু। কিন্তু যদি কাউকে সেজদা করতে বলা হইতো তাইলে বাবা মাকে এবং হাজবেন্ডকে বলা হইতো। আসছে না কথাটা? শুনছেন না? Those who obey Allah as well as their husband, they guard their chastity, and বলে দিচ্ছেন খুব সিম্পল কথা, খুব সিম্পল জিনিস যেগুলা। গার্ড দেয়ার চেস্টিটি, নিজেদের সতীত্ব অক্ষুণ্ণ রাখে, বা অ্যান্ড প্রোটেক্ট দেয়ার হাজবেন্ডস প্রপার্টি ইন দেয়ার অ্যাবসেন্স, হাজবেন্ডের ধন সম্পদ যেগুলো তার জিম্মায় থাকে সেগুলোকে সে যত্ন নেয়, যত্ন নেয়, অপচয় করে না, নষ্ট হইতে দেয় না। দে অলসো মেক দেমসেলফ অ্যাট্রাকটিভ টু দেয়ার হাজবেন্ডস, এই যে বললাম কথাটা, হাজবেন্ডের কাছে অ্যাট্রাকটিভ হওয়াটাও একটা ইবাদতের কাজ। এবং সেই জন্য কি করতে হবে? ওই ওয়াইফলি ডিউটিতে যেটা বলছেন যে দুপুরের ভিতরে কাজ শেষ, একটা ন্যাপ নিয়ে নিবা যাতে চেহারাটা ফ্রেশ লাগে, তারপরে একটু সাজ্জা গুজ্জা হাসি মুখে দরজা খুলবা, এটা। অ্যান্ড বাই বিং হ্যাপি, চিয়ারফুল, ফ্রেন্ডলি, জেন্টল অ্যান্ড ইজি গোয়িং, সবকটা পজিটিভ কথা বললেন। কিন্তু হ্যাপি, খুশি থাকবেন, হাসি খুশি থাকবেন, পেশার মতো মুখ করবেন না। আগে যেটা বলছি ওটা অবশ্য আমার কথা না, আমির হামজার কথা, কোন একটা লেকচারে কখনো শুনছিলাম আর কি। চেয়ারফুল, হাসি খুশি থাকবেন, ফ্রেন্ডলি, বন্ধুত্ব সুলভ থাকবেন। মানে হাজবেন্ড আপনার প্রতিপক্ষ না, বা ওয়াইফ আপনার প্রতিপক্ষ না, দুইটা মিলায় কিন্তু একটা কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি হোল। এই প্রতিপক্ষ হিসেবে অনেক সময় আজকাল ফেমিনিজম অথবা মানে মেল শুভানিজম যেটাকে আমরা বলি, অতিরিক্ত মেল হয়ে আলফা মেল হইতে গিয়া আমরা কিন্তু একে অপরের প্রতিপক্ষ করে ফেলি। প্রতিপক্ষ হওয়ার কোনো ব্যাপার নেই এখানে, কিন্তু কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি হওয়ার কথা। মানে যাদের সামান্যতম ভালোবাসা আছে ভিতরে ওয়াইফের জন্য অথবা হাজবেন্ডের জন্য, সে কি তার ওয়াইফকে, তার হাজবেন্ডকে কারো কাছে অপদস্থ হইতে দেখলে তার ভালো লাগে? কোনোদিন ভালো লাগবে না, কোনোদিন লাগতে পারে না। ফ্লাডিং দেয়ার লাইফ উইথ জয় অ্যান্ড হ্যাপিনেস, তাকে খুশিতে ভরে দিবেন, ওয়াইফকে বলতেছেন। এটা হলো রাইটিয়াস ওয়াইফের বৈশিষ্ট্য বলতেছেন। এতক্ষণ ধরে যা পড়লাম, যেগুলো সম্বন্ধে কষণ করছেন, তার উল্টাটা। ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ফলোয়িং কমান্ডস অফ আল্লাহ, এই নিম্নলিখিত সূরা নিসার 34 নম্বর আয়াতে এখানে এই করতেছেন, নিম্নলিখিত ইসের কথা, আয়াত অনুযায়ী। সেই আয়াতের প্রথম দিকে আল্লাহ বলছেন যে হাজবেন্ডের কর্তৃত্ব আছে ওয়াইফদের উপরে, যেটার ফেমিনিস্টরা নানা রকমের নতুন নতুন টার্ম বাইর করে সেটাকে। আর পরের অংশটা থেকে এই কথাগুলো বলতেছেন, দেয়ারফর দ্য রাইটার্স ওমেন আর ডিভোটলি ওবিডিয়েন্ট and guard in the husband's absence what Allah would have them guard, মানে যা আল্লাহ তাদেরকে চান যে তারা সুরক্ষা করুক, তার ভিতর তার চেষ্টিটিও আছে, তার ধন সম্পদও আছে, সেগুলা গার্ড করে। এবং অবিডিয়েন্ট, রাইটার্স ওমেন কারা? যারা ডিভোটলি অবিডিয়েন্ট, মানে সাংঘাতিক রকমের তারা আনুগত্য করে হাজবেন্ডের। আচ্ছা, তারপরে বলতেছেন while habit of ingratitude exists among some married men as well, শুধু যে ওয়াইফের ভিতরেই অকৃতজ্ঞতা থাকে তা না, অনেক অনেক ম্যারিড পুরুষের ভিতরে থাকে। তারাও কিন্তু আজীবনের করা সেবা অথবা সার্ভিস অথবা স্নেহ অথবা মমতা অথবা কেয়ার যেটাকে বলি আমরা, সেগুলো ভুলে গিয়ে একদিন একটা ডেফিসিয়েন্সি পাইলে ওটাতে খোটা দিয়ে দেয়। এটা ব্যাপারেও সাবধান বলছেন। আল্লাহ রাসূলের লাইফটা পড়েন, কখনোই কিন্তু দেখবেন না যে তার কোনো ব্যাপারে উনি বলছেন যে এইটা কেন হয় নাই, ওইটা কেন হয় নাই, দেখবেন না। বরং উল্টাটা, হাউস হোল্ড জিনিসে সবসময় হেল্প করছেন। They say, I've never seen any good in this woman. This usually happens when their wives make simple mistakes that could easily have been overlooked and pardoned. একটা ভুলের জন্য বলে যে এর ভিতরে ভালো কিছু কোনোদিন দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, has emphasized, উনি
জোর দিচ্ছেন ইভেন ইফ এ হাজব্যান্ড ডিসলাইকস হিজ বিলিভিং মুসলিম ওয়াইফ, তার বিশ্বাসী মুসলিম ওয়াইফকে সে যদি কোনো কারণে অপছন্দ করে, he should not ignore the positive side of her character and focus only on negative aspects. পজিটিভ জিনিসগুলোকে ইগনোর করা উচিত না এবং শুধু নেগেটিভ গুলো দেখা উচিত। আনফরচুনেটলি আমাদের মানুষের নেচার এটা যে আমরা বোধহয় নেগেটিভটাই দেখি সব সময়, মানে মানুষ অন্যের ভিতর আমরা নেগেটিভটাই দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় মুসলিমের একটা হাদিস আসতেছে, নো বিলিভিং ম্যান শুড হেট এ বিলিভিং ওম্যান। কোন বিশ্বাসী পুরুষের উচিত না একজন বিশ্বাসী মহিলাকে ঘৃণা করা। নো বিলিভিং ম্যান শুড হেট এ বিলিভিং ওম্যান। এটা কিন্তু ওয়াইফের কথা বলেন নাই, জেনারেল বলতেছেন। ইফ হি ডিসলাইকস ওয়ান অফ আর ক্যারেক্টারিস্টিক্স হি মে বি প্লিজড উইথ অ্যানাদার। ওয়াইফের কথাই মিন করছেন, কিন্তু এখানে ওয়াইফ কথার উচ্চারণ নাই। বলতেছেন যে সে যদি তার কিছু অপছন্দ করে তাইলে এমন আছে অন্য কিছু যা সে পছন্দ করে। এখানে সূরা নিসার 19 নম্বর আয়াত কোট করতেছেন আয়েশা এই লেখক, যেখানে আল্লাহ বলতেছেন যে লিভ উইথ দেম অন এ ফুটিং অফ কাইন্ডনেস এন্ড ইকুইটি। তাদের সাথে দয়া পরবশ্যই তাদের সাথে বসবাস করো, ওয়াইফদের সাথে। ইফ ইউ টেক এ ডিসলাইক টু দেম ইট মে বি দ্যাট ইউ ডিসলাইক এ থিং অ্যান্ড আল্লাহ ব্রিংস অ্যাবাউট থ্রু ইট এ গ্রেট ডিল অফ গুড। তুমি হয়তো অপছন্দ করতেছো যে এটার মাধ্যমে তোমার কিন্তু আল্লাহ অনেক ভালো কিছু এনে দিতে পারেন। এখানে একটা জোক আমার মনে পড়ছিল, রিয়েল লাইফ জোক, কালকে ভাবছিলাম বলবো, হঠাৎ মনে পড়ছে, মনে নাও পড়তে পারতো। সেটা হলো আমার আব্বার একজন দিনী ভাই ছিলেন, তার লাইফের আর কি, চাচা ডাকতাম আমরা সিলেটি। ওনার খুব বড় বংশের মানুষ ছিলেন। তো ওনার ওই চাচা যে, তার বাবা আবার মায়ের খুব মারাত্মক একটা ঝগড়া হয়েছিল, তারপরে তারা বহু বছর একে অপরের সাথে কথা বলতেন না। তার মানে কি একে অপরে পছন্দ করতেন না। কিন্তু ওই মহিলা গেভ বার্থ টু গ্রেট চিলড্রেন। ওই কথা না বলা অবস্থায় উনি কিন্তু একের পর এক বাচ্চা জন্ম দিয়েছেন এবং তারা খুব সম্ভ্রান্ত এবং স্বনামধন্য ছিলেন। এই সেন্সটা কিন্তু এই আয়াতের ভিতর আছে। এটার তফসিল আমি দেখে আসছি আসার আগে, যে কি বলছেন, কি বলতে চাইছেন, যে আপনি দোষ দেখলেন অনেক, কিন্তু তার ভিতর আপনার জন্য কল্যাণ থাকতে পারে যেটা আপনি জানেন না। এইভাবেও কল্যাণ থাকতে পারে, এটা একটা ওয়ে যেটা বললাম, যে আপনার জন্য এমন একটা নেক্সট জেনারেশন রেখে গেল যারা আপনার জন্য দোয়া করবে, যারা মানে নেক্সট সন্তান যেটাকে বলি। অথচ আপনি কিন্তু কথা বন্ধ করে বসে আছেন ফর ডনকি ইয়ার্স, তার সাথে কথাবার্তা নাই। তো এটা নিয়ে হাসাহাসি করতেন আব্বারা, এখন বুঝি হাসাহাসির মিনিংটা কি আর। তো আমি ছোট বুঝতাম না যে এত বছর কথা বলেন না একজন আরেকজনের সাথে, কিন্তু তাদের তো একের পর এক ছেলে মেয়ে হয়েছে আর কি। তো এখন বুঝি যে এটার মিনিং কি আর কি। এইটা এই এই অ্যাডটার সেন্সটা হচ্ছে এটা। আমরা আজকে আয়োজন এখানে শেষ করে দিই।